এবং আপনি প্রতিনিয়তই টকশোতে কথা বলছেন এবং ইতিমধ্যে টকশোতে মানুষের মনে আপনার রাজনৈতিক দর্শন দিয়ে একটা প্রভাব বিস্তার নিশ্চয়ই করেছেন, যে কারণে বারবার আপনি আসলে কথা বলেন। আপনার মনে হয় কিনা, একই সঙ্গে আপনি রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষণও করেন, আপনার মনে হয় কিনা যে রাজনীতিবিদদের প্রতিবাদের ভাষা, বা যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিটা পরেই রাখি, প্রতিবাদের ভাষাটা কেমন হওয়া উচিত? সাম্প্রতিক সময় আপনি খেয়াল করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একজন 11 দলীয় এক নেতা, আমি নাম উল্লেখ নাই করলাম, শোভন কিনা আমি জানি না, কুলাঙ্গার শব্দটা কি মনে হয়, ছুঁড়ে ফেলে দেওয়া, মানে এই বিষয়গুলা গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, আপনার কাছে কি মনে হয়, মানে এটি শোভন অশোভনের জায়গা থেকে যদি আপনি বিচার বিশ্লেষণটা করেন শুরু? দেখেন, আমরা রাজনীতি করি, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা দেয়া, মানুষকে যাতে মানুষের এই রাষ্ট্র পরিচালনায় মানুষকে সর্বাধিক সেবা নিশ্চিত করা, এবং এই রাষ্ট্রটাকে মানে ভলেন্টারি, যদি বলেন অনেকটা ভলেন্টারি আপনি হচ্ছে পলিটিক্যাল কাজগুলো করে নেওয়া, কারণ এই রাষ্ট্র তো আর এমনি চলবে না, কেউ না কেউ তো দায়িত্ব নিতে হবে। তো আমাদের মনে হয় যারা দায়িত্বে থাকবেন বা দায়িত্বে আসবেন, এখন যারা অপোজিশনে আছেন, যারা ক্ষমতাসীন আছেন, এই সমস্ত দায়িত্বশীল জায়গায় যারাই থাকবেন তাদের আচার আচরণ সবসময় যত্নশীল হওয়া উচিত এবং সতর্ক হওয়া উচিত। আপনি যেটি বলেছেন এটা আমরাও দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আমরা মনে করি এই শব্দটা উনি না বললেও পারতেন। আমরা অপোজিশনের পক্ষ থেকে মনে করি এটা, আমি ব্যক্তিগত মনে করি এটা শোভনীয় শব্দ না বললেও পারতেন। হ্যাঁ, এটি কি খুব জোরালো ভাবে বললেন নাকি? অনেকভাবে তো আমরা পলিটিক্যালি ক্রিটিক করি, পলিটিক্যাল রেটরিক দিই। আমরা যখন দেখি যে সে আমার কোনো মানে মৌলিক অধিকার বা মানবাধিকার যদি কেউ লঙ্ঘন করে, আমরা যখন আইনি মানে প্রক্রিয়া যখন সুরক্ষা পাই না, হয়তো আমরা অনেক সময় মানে উত্তেজিত হয়ে যাই বা আমরা মেজাজ হারিয়ে ফেলি, পলিটিক্যাল অনেক উচ্চবাচ্য করি বা পলিটিক্যাল রেটরিক দিই। সেটা অনেক সময় দিয়ে একটু মানে দেখা যাচ্ছে প্রয়োজনের থেকে একটু বেশিও হয়ে যায় কোনো কোনো নেতার। তো এটা আমি মনে করি তারপরও সতর্ক হওয়া উচিত। উনি যে শব্দটি ব্যবহার করেছেন এটা নিঃসন্দেহে আমরা এটা গ্রহণযোগ্য মনে করি না, কোনোভাবে গ্রহণযোগ্য মনে করার সুযোগ নেই। যদি বলেন ব্যক্তিগতভাবে আমি কখনো সাপোর্ট করি না, এবং আমি মনে করি জাতীয় নেতাদের একটা মান মর্যাদা থাকা মানে উচিত, এবং এটা সবাই রক্ষা করা উচিত। কারণ আজকে আপনি যে চেয়ারে, আপনার জুনিয়র এই চেয়ার প্রত্যাশী, একসময় সেই জায়গায় আসবে, আপনি আরো ভালো চেয়ারে যাবেন, এই চেয়ারগুলো তো আমাদের অনেক সম্মান দেওয়া উচিত। শেষ ভাই, আলোচনাটা যদি একটু আগাই আমরা, আপনার মনে হয় কিনা যে একটা মনস্তত্ত্বে রাজনীতিবিদদের, বিশেষ করে প্রবীণ এবং নবীন রাজনীতিবিদদের মধ্যে তো মানসিকতার একটা পার্থক্য থাকবে, খুব স্বাভাবিক, বিশেষ করে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং নতুন একটা রাজনৈতিক শক্তির কিন্তু উত্থানও হয়েছে। আপনার মনে হয় কিনা যে দাবি আদায়ের ক্ষেত্রে আপনি সফট ভাষার যদি ব্যবহার, বা সেটি আসলে খুব কার্যকর হচ্ছে না, এরকম আপনার মনে হয় কিনা? খুব জোরালো, খুব উচ্চকিত কণ্ঠস্বর বা খুব কঠিন কঠিন শব্দ ব্যবহার করলে দাবি আদায় সহজ হয়, এরকম মনে হয় কিনা আপনার? দেখেন, এখানে যদি আরো সুন্দর করে বলি, মানে আল্লামা জালালউদ্দিন রুমির ভাষায় যদি বলি যে শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। এখন শব্দ দিয়ে তো প্রতিবাদ করা যায়, শব্দ যদি প্রতিবাদ আমরা নাই করি, তাহলে সভা সেমিনারে কি আমরা প্রতিদিন কি আমরা রাস্তা অবরোধ করি, সংঘর্ষ করি? আমরা তো ওই জায়গায় যে প্রতিবাদই করি সেটা শব্দ দিয়েই করি। কণ্ঠ উঁচু নিচু হয়, কিন্তু মূল কথাটা তো শব্দ। আমি মনে করি আমরা যারাই এখন বা এটা সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু একটা বড় জনপরিসর হয়ে উঠেছে, সেখানেও একটা ভাইব তৈরি করা যায়, এটা একটা কোনো রাজনীতিবিদের আমার কাছে কেন জানি মনে হচ্ছে বিগত 15 এবং 17 বছরে আমাদের যে একটা টক্সিক মানে সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের যাওয়া লাগছে, এই কারণে আমাদের সবারই কেন জানি একটু মেজাজ গরম হয়ে আছে। আমাদের মনে হয় 17 বছরের ট্রমাটা আমাদের এখনো কাটে নাই। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় বেশি হচ্ছে কাদা ছড়িগুলো। আমি কিছুদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা, সে ডাকসু ইলেকশন করেছে, সে 11 দলীয় জোটের শীর্ষ নেতা জামাত ইসলামের আমিরকে সাদা শয়তান বলছে। তো আমার কাছে মনে হলো যে এই লেভেলের একজন নেতাকে একজন ছাত্র নেতা এই শব্দ প্রয়োগটা না করলেও পারতেন। ওনাকে তো কেউ বলেন নাই উনি সমালোচনার ঊর্ধ্বে, বা তাকে রাজনৈতিকভাবে কেউ তার বিরোধিতা করতে পারবেন না।
তো এই জিনিসগুলো আমাদের নজরে এসেছে। আর যে জিনিসটা আপনি গতকাল কথা নিয়ে আসছেন সেটা তো আমি আনলাম। এই যে জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে এই পর্যায়ে এসেছে, আমরা মনে করি এগুলোর থেকে আমাদের সতর্ক হওয়া দরকার।